কি আপনারা মূল্যায়ন করবেন তো? এবার হাদিস শোনেন, রাসূল কি বলে দেখেন। নবীজি বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদা। কোন আবেদ নফল ইবাদত করা আর কোন আলেমের ইলম অন্বেষণ করা, কি বলে নবী দেখেন। মাদ্রাসায় আলেম ইলম অন্বেষণ করে আর কোন আবেদ নফল ইবাদত করে, নবী বলেন আবেদের নফল ইবাদতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। আলেমদেরকে মূল্যায়ন করেন না, কি করা দরকার আছে নি? তো আলেমকে শুধু ঢাকা শহর মাদ্রাসায় যিনি আছে উনি নাকি সব জায়গায় আছে? নবী বলেন আলেমের ইলম অন্বেষণ করা, আবেদের নফল ইবাদত এটাও উত্তম, আর আলেমের ইলম অন্বেষণ এটাও উত্তম, কিন্তু নবী বলেন আবেদের নফল ইবাদতের চাইতে আলেমের ইলম অন্বেষণ করার এই ফজিলত আমি নবীর কাছে আরো বেশি। এটা কেন বেশি? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে যে আবেদের ইবাদত সঠিক না বেঠিক এই সমাধান দিবে আলেম, তাই আলেমের ইলম অন্বেষণটা বেশি জরুরি। কেন? হাজারো আবেদের ইবাদত শুদ্ধ হবে কিনা একজন আলেমের ইলম অন্বেষণ এটা বলে দিবে, তাই নবীর কাছে ইলম অন্বেষণের মর্যাদা বেশি। আমরা হাজার মানুষ ইবাদত করতেছি, এই হাজার মানুষের ইবাদতটা শুদ্ধ না অশুদ্ধ ওই আলেম সাহেব পড়াশোনা করে এসে বলে দিতেছে, আপনাদের রুকুটা এইভাবে হবে, সেজদাটা এইভাবে হবে। নবী গো এই জন্য তো আমি বলছি আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আমার কাছে বেশি। কেন? তার ইলমের সঠিক বিদ্যার কারণেই তো তোমরা আজকে সঠিক ইবাদত জানতে পারছো। বুঝে আসছেনি সবার? আচ্ছা, তাহলে ইবাদত হাদিসের মধ্যে পাইলাম চারটা হাদিস শোনাইলাম। এক নাম্বার দোয়া করাটা ইবাদত, আরেকটা পাইলাম ইবাদতের সঠিক পদ্ধতি গ্রহণ করা, আরেকটা আমরা পেয়ে গেলাম যে 2201 নম্বর হাদিস তিরমিজি শরীফের যে হাদিসটা আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিতনার যুগে ইবাদত করা আমার কাছে হিজরত করার মতো। আরেকটা সর্বশেষ হাদিস জানলাম যে আবেদের ইবাদতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা অনেক বেশি। আল্লাহ আমাদের সকলকে আলেম সমাজ যারা আছে তাদেরকে মূল্যায়ন করে তাদের থেকে কোরআন সুন্নাহর সঠিক বিদ্যাগুলো যেন আহরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এগুলো আজকের আলোচনার তৃতীয় কথা। আজকের আলোচনার 4 নম্বর পয়েন্ট, সেটা কি ছিল? উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? বলেন, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। এক, নিজে ইবাদত করে উপকৃত হওয়া। 2, অন্যের সাহায্যে ইবাদত করে উপকৃত হওয়া। তাহলে উপকারিতা লাভ করবো ইবাদত করে কয় মাধ্যমে? 2। একটা হলো নিজে ইবাদত করে উপকৃত হব, 2 অন্যের সাহায্যে। নিজে ইবাদত করে উপকৃত হওয়া এটার যেমন দলিল, যেমন আপনি মসজিদে বৈশা কোরআন পড়তেছেন, কথার কথা আলহামদু বললেন, আপনি 50টা সওয়াব পেয়ে গেছেন। আলহামদু কয় সওয়াব? আরে কয় টাকা? কয় সওয়াব? হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু 5টা অক্ষর। তিরমিজির 2910 নম্বর হাদিস, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনে একটা অক্ষর যে পড়বে তার আমলনামায় 10টা নেকি। তাহলে আলহামদু কয় অক্ষর? 5। বলেন আলহামদু, আলহামদু, আলহামদু। যারা যারা বলছেন 150টা সওয়াব পাইছে। 3বার বলছি তো 3 50 কত? আর কিভাবে বুঝাইলে আমল করবেন? কোন আমল করে না? এত সুন্দর আমলের নিয়ম আপনি বৈশা বৈশা পড়েন না। হুজুর আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনটাই শুধু শিখছি শুদ্ধ করে, আমি কোরআন নতুন করে শিখতেছি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ। তো কতটুক পারেন? আমি শুধু এই আয়াতটা পারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা শুদ্ধ করে শিখছি। তো ঠিক আছে, এটা বৈশা বৈশা পড়েন। হুজুর এটা বৈশা বৈশা বললে লাভ আছে? আরে যতবার পড়বেন ততবার প্রতি অক্ষরে সওয়াব। সুবহানাল্লাহ। আলহামদু আপনি যদি বললেন, একবার বললেন 50, 2বার বললেন 100, 3বার বললেন 150, 4বার বললেন 200, 5বার বললেন 250, 10বার বললেন 500, 10বার বললেন 500, 20বার বললেন 1000 সওয়াব। তাহলে সুবহানাল্লাহ তো বলছেন। এবার একটু দেখেন মক্তবের হুজুরের তাহলে কি দাম? সকালে মসজিদে যিনি মক্তব পড়ায় উনি যে বাচ্চারে পড়ায় কয়বার পড়ায়? হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু। আবার হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আল হাম। হুজুর কতবার পড়ায়, বাচ্চা কতবার পড়ে, তো এই ইমাম সাহেবের কত সওয়াব হচ্ছে? না আপনারা শুধু ঢাকার হুজুরের মূল্যায়ন করবেন, কি এলাকার আলেমদেরকে মূল্যায়ন করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নিজে ইবাদত করে উপকৃত হওয়া। 2, অন্যের সাহায্যে। অন্যের সাহায্যে কেমন? যাকাত।
জাকাত এটা অন্যের সাহায্য, এটা আপনি নিজে পারবেন না, এটা অন্যের সাহায্য লাগবে। বিধবাদেরকে সহযোগিতা করা, এতিমদেরকে সহায়তা করা, এলাকার বিধবা নারী তাদেরকে আপনারা সহায়তা করলেন, এলাকার যুবকরা মিলেমিশে আপনারা দাতব্য ফাউন্ডেশন করে সহযোগিতা করলেন, এটা অন্যের সাহায্যে ইবাদত করা। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার। যে ব্যক্তি বিধবা এবং এতিমদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালায়, এই ব্যক্তি জিহাদ করার মতো সওয়াব পাবে, সারা রাত নফল নামাজের সওয়াব পাবে, সারাদিন নফল রোজার সওয়াব পাবে। কাম একটা, ফজিলত তিনটা। হ্যাঁ, বিধবাকে সহযোগিতা করছেন, এতিমকে সহযোগিতা করছেন, জিহাদের সওয়াব, সারা রাত নফল নামাজের সওয়াব, সারা দিন নফল রোজার সওয়াব। এগুলো আজকের আলোচনার চতুর্থ পয়েন্ট। আজকের আলোচনার শেষ পয়েন্ট, বলেন আমার সাথে, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। বলেন তো কয় মাধ্যমে ইবাদত করি? 5 মাধ্যমে আমরা কি করি ইবাদত? বলেন, 1 কলব দিয়ে, 2 মুখ দিয়ে, 3 শরীর দিয়ে, 4 টাকা পয়সা দিয়ে, 5 টাকা পয়সা এবং শরীর দিয়ে। কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার কলব দিয়ে। কলব দিয়ে যে ইবাদত করি এটার নাম আত্মিক ইবাদত। কি ইবাদত? আর্থিক না, আত্মিক, মানে আত্মা থেকে আত্মিক। 2 নাম্বার মুখ দিয়ে যে ইবাদত করি এটার নাম মৌখিক ইবাদত। 3 নাম্বার শরীর দিয়ে যে ইবাদত করি এটার নাম শারীরিক ইবাদত। 4 নাম্বার সম্পদ দিয়ে যে ইবাদত করি এটার নাম আর্থিক ইবাদত। 5 নাম্বার শরীর এবং অর্থ দিয়ে করি যেটা, এটার নাম আর্থিক এবং শারীরিক ইবাদত। 1 নাম্বার আত্মিক ইবাদত কলব দিয়ে। কলবের আত্মিক ইবাদত যেমন কি, একটু সবাই চুপ থাকেন, আমার চুপ হন। এখন মনে মনে সবাই একটা ভালো চিন্তা করেন, যে কোনো ভালো চিন্তা করেন মনে মনে। করছেন? মনে মনে সবাই একটু, আচ্ছা 30 সেকেন্ড ভালো চিন্তা করেন মনে মনে। করছেন? এই মনে মনে ভালো চিন্তা করাটা, এটা কলবের ইবাদত। সুবহানাল্লাহ। মনে মনে ভালো চিন্তা করা কলবের ইবাদত। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলে জ্ঞানী তারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে জিকির করে, ওয়া কুউদা বসে জিকির করে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ। এই আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করলেন ইবাদত। চিন্তা করার পর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমাদের রব, আপনি এগুলা অনর্থক সৃষ্টি করেন নাই। চিন্তা ভাবনা করে এই কথা বলে, এটা আত্মিক ইবাদত, অন্তরের ইবাদতের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে ফিকির করা আত্মিক ইবাদত। এবার আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার হাকিকত, বাস্তবতা, অন্তরে লালন করা, এটাও আত্মিক ইবাদত। একটা তো মুখ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি মুখ দিয়ে বলবেন, পাশাপাশি অন্তরেও লালন করতে হবে। আসলে আল্লাহ ছাড়া ইলাহ নাই, এটা অন্তরে লালন করা, এটা আত্মিক ইবাদত। যেমন সহিহ বুখারীর 44 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরে জব পরিমাণ, যে ব্যক্তির অন্তরে গম পরিমাণ, যে ব্যক্তির অন্তরে অনু পরিমাণ ঈমান থাকবে, সে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। আত্মিক ইবাদত। ভাই মনে থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা আত্মিক ইবাদত, নিয়ত করা। নিয়ত কিসের সাথে? কলব। নিয়ত করা, এটা আত্মিক ইবাদত। নিয়ত করব দিল থেকে। মনে রাখবেন, নিয়তের কারণে ছোট ছোট আমল আল্লাহর কাছে বড় হয়ে যায়। নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে বড় বড় আমল আল্লাহর কাছে ছোট হয়ে যায়। একটা কিতাব আছে, নাম জামিউল উলুমি ওয়াল হিকাম, ইবনে রজব হাম্বলির লেখা। এই কিতাবের 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগ্গিরুহুন নিয়্যা। অনেক ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহর কাছে বড় হয়ে যায়, আর অনেক বড় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে আল্লাহর কাছে ছোট হয়ে যায়। এটার মূল অর্থটা হলো, অনেক বড় বড় আমলকে অশুদ্ধ নিয়ত ছোট বানায় দেয়, অনেক ছোট ছোট আমলকে বিশুদ্ধ নিয়ত অনেক বড় বানায় দেয়। 1 কাপ চা পান করাইতেছেন কাউরে মহব্বতে,
দিল থেকে নিয়ত করবেন, আল্লাহ আমি মোহাব্বতের সাথে আমার এই ভাইকে আমি চা পান করাই দিচ্ছি। এই জন্য নিয়ত করা। বিবির মুখে এক লোকমা খাবার দেন, যদি নিয়ত করেন আল্লাহকে খুশি করার জন্য, এটারও সওয়াব আছে। হ্যাঁ, আসলে সহিহ বুখারীর 56 নম্বর হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক। তুমি আল্লাহকে খুশি করার জন্য যা কিছু দান করো না কেন, তোমাকে প্রতিটা দানের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। এমনকি আল্লাহকে খুশি করার জন্য তুমি যদি বিশুদ্ধ নিয়তে তোমার বিবির মুখে খাবারের লোকমা উঠায় দাও, এটার কারণেও সওয়াব দেওয়া হবে। তাহলে ভাই নিয়ত কি ইবাদত বলেন? আত্মিক। কি ইবাদত? আত্মিক। আরেকটা হলো ইখলাস। বলেন কি? ইখলাসও এটা অন্তরের ইবাদত। ইখলাসও কিসের ইবাদত? অন্তরের ইবাদত। ইখলাসের অনেক উপকারিতা আছে। ইখলাসের 1 নম্বর উপকার, ইখলাসের কারণে আমল কবুল হয়। নাসাই 3140 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ এটা আল্লাহর জন্য না হয়। ইখলাসের 2 নম্বর উপকার, ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়। ইখলাসের 3 নম্বর উপকার, ইখলাসের কারণে গুনাহ মাফ হয়। ওই যে কুকুররে পানি পান করানোর ঘটনা ছোটবেলা থেকে শুনছেন, এটা বুখারীতে আছে। সহিহ বুখারীর 3467 নম্বর হাদিসে আছে, বাইনামা কালবুন ইউতিফু বি রাকিয়া। একবার একটা কুকুর কূপের পাশ দিয়ে ঘুরতেছে, কাদায়াতুলহুল আতশু, পিপাসায় কাতরাইতেছে, পিপাসার কারণে মারা যাবে অবস্থা। রাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল। বনি ইসরাঈলের একজন ব্যভিচারিণী নারী এই কুকুরটাকে দেখছে। দেখার পর নাজাত মুকাহা, মৌজা খুলছে, খোলার পর পানি নিচে নেওয়ার পর সাকতহু, ওই কুকুরকে পানি পান করাইছে। নবী বলেন, গুফিরা লাহা বিহি, এই আমলের কারণে তাকে মাফ করে দেওয়া হয়েছে। খালেস নিয়তে করছে যে আমি তো খারাপ মানুষ, আমি কুকুরটার প্রতি মায়া লাগছে, তো আল্লাহরে খুশি করার জন্য এটা করছে, কারণ তার মায়াটা